পরবর্তী বোলাররা কিন্তু অনুপ্রেরণা পায়। Absolutely, that maiden wicket over जिससे उनका कॉन्फिडेंस जो है वो काफी हाई हुआ है उस मैच के चलते। और ऐसे में अगर देखा जाए तो यहाँ पे शुरुआत करने के लिए तैयार राज पासवान एंड he accompanied with Shankar. Here comes the first delivery of second semi-final. প্রথম বল গোল্ডেন বল পরে অফ স্টাম্পের বাইরে নিচু ছিল বিকাশ পণ্ডিতের হাতে, রান সংগৃহীত হয়নি। ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, একটি ফ্লাই স্লিপ, এই ব্যাকওয়ার্ড পয়েন্ট, সাউথ পয়েন্ট, গুড আপ, কাভার, মিড অফ, অনেক দিকে মিড অফ, তবে ডিপ মিড উইকেট রয়েছে সার্কেলের বাইরে। তবে আবারও অফ স্টাম্পে বাইরে বল রাখার চেষ্টা ছিল, তবে অনেকটা বাইরে চলে যাওয়ার জন্য ওয়াইড ঘোষণা চলে এলো। সংখ্যা 1। रविदा, क्या लग रहा है यहाँ पे टोटल कितना बनाने में सफल होगी टीम? क्योंकि जिस तरह से हमने पहले मैच में 60 रन देखे, दूसरे मैच में 91 रन देखे पहले बल्लेबाजी करती हुई टीम, एंड व्हाट डू यू थिंक अबाउट द टोटल? তো এই উইকেটে যেটা তুমি বলছো ইরফান, তবে তার আগে সময়টা অন্তত জানাতে হবে। 2:26 মিনিটে কিন্তু প্রথম বল, আর এখান থেকে সময় শুরু হলো। তবে টোটাল 80 রান 90, এটা অন্তত একটা ভালো টোটাল। তবে এই উইকেটে কিন্তু খুব বড় ইনিংস আমরা দেখিনি, বড় রান হতে দেখিনি আমরা, একটা ম্যাচ বাদে, শুধুমাত্র একটা ম্যাচ বাদে। Oh, once again that another slow delivery from Rintu has done the work. Yeah, I got dot, लेकिन wicket. খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। Well, यहाँ पे लगा था शायद कि गेंद बल्ले से मिस हुए, लेकिन इनसाइड एज लेती हुई great take behind the stumps by the wicket keeper. That is absolutely a great catch. और परिणाम यहाँ गेंदबाज के हित में, Rintu gets a wicket. রিন্টু প্রথম ম্যাচে যে কাজটা করেছিল, শুরুতে উইকেট এনে দিয়ে বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করেছিল, আর এই ম্যাচেও আমরা দেখলাম প্রথম ওভারে উইকেট এনে নিলেন দলের জন্য। মাঠে এলেন ক্রাইসিস ম্যান, বাংলার তরুণ ক্রিকেটাররা যারা বর্তমানে রয়েছে তাদের মধ্যে ক্রাইসিস ম্যান এই মুহূর্তে। ওয়ান্ডার বয়, বিস্ময় বালক, একদম তাই, যেভাবে একের পর এক ম্যাচে চাপের মুখে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে। আজকে চাপ শুরুতে উইকেট, রাজ পাসওয়ানের উইকেট, আর সেখান থেকে নিশ্চিতভাবে চাইবেন একটা বড় ইনিংস খেলতে। सकलैन पिछले मैच में वो अच्छा प्रदर्शन नहीं कर पाए थे आज क्वार्टर फाइनल में। Well, once again that outside the off, and that's a beautiful off drive from Saklan, gets off the mark, 2 for 1. এখনো এই ওভারে দুটো বলে খেলা বাকি, প্রথম ওভারে চলছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে। ডানহাতি বাঁহাতি যে কম্বিনেশন, 4 বল থেকে 2 রান, 1 উইকেট। সেমিফাইনালের উত্তাপ ভারত যেন ক্রমাগত চড়ছে। তবে গত ম্যাচের হিরো শঙ্কর হাসদা, দ্য ম্যান ফ্রম ইউপি। एक बार फिर से बीट किया, but what a terrific bowling this has been from Rintu. और यहाँ पश्चिम मेदिनीपुर के से गेंदबाज आते हैं, लेकिन क्या कमाल की लाइन दिखाई यहाँ शुरुआत में। ये पहले ओवर एक चैलेंज रहता है किसी भी गेंदबाज के लिए, उस चैलेंज को स्वीकार है। इट्स अ सेमीफाइनल गेम। रविदा, লাইন লেনটা দেখো, আগের বলে যেভাবে ঘুরলেন বল ছিল, তবে সামনে আবার এখান থেকে উইকেট চলে এলো। আমারও একটি উইকেট, দ্বিতীয় উইকেটে পতন। स्लोवर डिलीवरी एक बार फिर से स्टंप्स की लाइन में शाहरुख खान ने चित कर दिया, एंड अंपायर सेज यस, इट्स आउट। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। এই মুহূর্তে সেই ছবি জায়ান্টস কিনে যদি আপনারা দেখেন, যে ট্রফির জন্য এত লড়াই,
যে ট্রফির জন্য এত পরিশ্রম, এত অপেক্ষা, সেই ট্রফি এই মুহূর্তে আপনারা দেখলেন। তবে রিন্টু, পশ্চিম মেদিনীপুর বিপ্লবীদের আঁতুর ঘর, শুরুতে যে বিপ্লবটা এনে দিলেন, শুরুতে যে আগুন ঝরানো বোলিংটা করলেন, দুটো উইকেট ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে রিন্টুকে দেখলাম যেভাবে পাওয়ার দেখালেন বোলিংয়ে। আমরা আবারও বলছি, দুই দলের সমস্ত প্লেয়ারদের প্লিজ কন্টিনিউ, সময় এগিয়ে যাচ্ছে, এরপরে আরো একটি ম্যাচের খেলা বাকি। 4 साल का मेरा कमेंट्री कैरियर रहा है और मैंने हजारों ट्रॉफीज देखी हैं, विनर्स, रनर्स अप, बट फर्स्ट टाइम आई एम सीइंग सच अ ब्यूटीफुल ट्रॉफी ऑफ नेटवर्क कप सीजन 2। যে ট্রফি দেখার পরে হৃদয়টা সত্যি ভরে যায় কিনা, চায় এই ট্রফিটা জিততে। কোন খেলোয়াড়, কোন দলের অধিনায়ক, কোন দলের টিম ওনার চায় না এই ট্রফিটা জিততে। যে ট্রফি প্রত্যেকের কাছে কিন্তু প্রশংসিত, ক্রীড়া মহলে যারা আছেন তারাও ট্রফি দেখার পরে প্রশংসা করেছেন। নেটওয়ার্ক কাপের সেই ট্রফি, যে ট্রফির জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। তবে প্রথম ওভারের পরে দ্বিতীয় ওভার শুরু হবে। দ্বিতীয় ওভারে একটু হলে কামব্যাক করতে হবে, ফরম্যাটটা ছোট হয়েছে। গতকালকে 8 ওভার ছিল, আজকে সেমিফাইনাল 7 ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রবি রাজাক, দ্য ম্যান ফ্রম নৈহাটি। রবি রাজাকের কথা বলতে হয়, যেভাবে গত ম্যাচে ক্যাচ নিয়েছিলেন, ব্যাটিং করতে পারেন ভালো, নাম্বার 3-এ 4 আগমন হয়েছে। क्या सही गेंदबाजी, क्या शानदार गेंदबाजी की है पहले ओवर में रिंटू ने। 2 रन मात्र खर्च करके 2 विकेट चटकाई है और ऐसे लग रहा है कि जैसे फुटबॉल स्कोर कार्ड इस समय टीवी स्क्रीन पर है। একদম তাই, 2-2, তার মানে দুটো দলই দুটো করে গোল করে ফেলেছে। 2 রান 2 উইকেট প্রথম ওভারের শেষে। সাকলিন অপরদিকে রবি, আর বল হাতে আশিস মেহরুল, দ্য ম্যান ফ্রম মহারাষ্ট্র। Well, that's again a great delivery from Ashish, the man from Maharashtra, as you said, Ravida. It's absolutely a good start for him. সচিনকে দেখে ভালো লাগছে, সাকলিনকে দেখে, কারণ যেভাবে অন্তত শুরুর দিকে বড় হিটে যাচ্ছে না, আত্মবিশ্বাসটাকে বাড়াতে চাইছে, আস্তে আস্তে করে একটি রান করে অন্তত বড় ইনিংস গড়ার জন্য একটা প্ল্যান করে এসছে আজকে ডাকআউট থেকে। Well, 7 ओवर मैच यहाँ पे जो निर्धारित 7 ओवर दिए गए और 2 ओवर पावर प्ले रहेंगे, यानी कुल मिलाकर यहाँ पे पावर प्लेस में भी बल्लेबाज लाभ उठाने की कोशिश, लेकिन इस समय जो विकेट गिरने का दबाव है वो कहीं ना कहीं और भी शिकंजा कसा हुआ। बड़ी अच्छी फीलिंग यहाँ पे, हल्का सा फैमल हुआ है बट एक सिंगल मिलेगा। स्ट्राइक रोटेशन इंपॉर्टेंट रहेगा रविदा इस सिचुएशन में, क्योंकि दबाव आ चुका है, विकेट गिर चुकी है, and when you rotate the strike it will release the pressure. পরিস্থিতি সেটাই বলছে, যখন বড় শট হচ্ছে না তখন তোমাকে স্ট্রাইকটা রোটেট করতে হবে, আর সেটাও করে যাচ্ছে। রানের সংখ্যা 4, 2 উইকেট, 1.2 ওভার, পাওয়ার প্লেটি শেষ ওভার, সারা মাঠ একেবারে শান্ত। একটা যদি পিন পড়ে সেই শব্দ আমাদের কাম বক্স পর্যন্ত পৌঁছে যাবে। সাকলিন ভার্সেস আশিস। इस बार हुक किया है, काफी ऊपर गेंद गई है एंड विल लैंड इनटू द क्राउड फॉर अ 6 मैग्निफिसेंट शॉट। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, না জেতা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। হাতের ব্যাটটিকে বারবার চুমুকাচ্ছেন, অসাধারণ একটা ফুল শট লেগের উপর দিয়ে, অনেকটা বাইরে, অফ স্টাম্পে বাইরে, শরীর থেকে দূরে রাখার চেষ্টা, অনেকটা দূরে যাওয়ার জন্য ওয়াইডের সংকেত চলে এলো। ইনি মোট রান সংখ্যা 11, 2 উইকেটে। काफी बाहर गेंद थी और थोड़ा सा लाइन से चूके वहां पे वाइड के चलते स्कोर आगे बढ़ता हुआ यहाँ। ओवर पिच डिलीवरी, हवा में खेला गया शॉट एंड व्हाट अ कैच, मैग्निफिसेंट कैच। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, না জেতা খিদে খেলার মজা
নেটওয়ার্ক কাপে সবাই রাজা। বেনারসি বাবু আমনকে দেখলাম ক্যাচ নিতে, উইকেটের পতন, তিনটি উইকেট খুইয়ে দল একেবারে চাপের মুখে। প্রথম উইকেট 1 রানের মাথায়, দ্বিতীয় 2, তৃতীয় 11। এখান থেকে সুরেশ ভাটের আগমন হলো, ম্যান ফ্রম দিল্লি, ভারতের বৃহত্তম সব থেকে রাজধানী যেটা বলা হয়, ভারতের রাজধানী দিল্লি, আর সেই দিল্লি থেকে আসা খেলোয়াড়। এই মুহূর্তে অন্তত একটা বড় পার্টনারশিপের প্রয়োজন। 3 উইকেট 11 রান। वेल सकलेन अख्तर 8 रन बनाकर आउट हुए और यहाँ द मैन फ्रॉम दिल्ली आए हैं बल्लेबाजी करने के लिए। उम्मीद करते हैं कि वो दिल्ली से आए हैं और यहाँ दिल जीत कर जाएंगे दर्शकों का। একদম তাই, প্রত্যেকে চাইবে দর্শকদের অন্তত হৃদয়টাকে জয় করা, তাদের কর্তব্য। তাহানি ভার্সেস আশিস মেহরল, সামনের দিকে ঝুঁকে ফরওয়ার্ড, কাছাকাছি কোনো ফিল্ডার না থাকায় যেন গৌরব চলে এলেন। সেখান থেকে ফিল্ডিং করার ফাঁকে, কমান্ডে ফিল্ডিং করার ফাঁকে 1টি রান চলে এলো। এই নিয়ে মোটার সংখ্যা এখনো পর্যন্ত 12-3 উইকেটের বিনিময়ে 1.5 ওভারে। এই ওভারে এখনো পর্যন্ত 5টি বল হয়েছে, একটি মাত্র বড় শট এসছে। अंतिम गेंद और अभी तक फिर भी अच्छी गेंदबाजी। यहाँ एक छक्का आया है, इस ओवर से एक विकेट आई है एंड कमिंग टू द लास्ट डिलीवरी नाउ। और कदम चूके वहां पे, अभी भी अंतिम गेंद बची है यहां से। পাওয়ার প্লের শেষ বল, এখান থেকে কি পাওয়ার আসবে? রবি রাজকের সেই এবিলিটিটা আছে ফরওয়ার্ড করার, তবে পরিস্থিতি একটু অন্যরকমের। তবে পাওয়ারে যাননি, 1টি রানের জন্য চেষ্টা ছিল, কিন্তু সেটাও হয়নি। ওভার শেষ, আর দেখতে দেখতে 7 ওভারের ম্যাচে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। তবে দ্বিতীয় ওভারে আমরা দেখলাম বোলারদের পাওয়ার। আশিসের প্রথম ওভার 10 রান 1 উইকেট, আর প্রথম ওভারে যেভাবে রিন্টুকে দেখেছিলাম একেবারে ঘাতক বোলিং, প্রথম ওভারে এসে 2টো উইকেট, আর তিনটি উইকেট এখনো পর্যন্ত 2 বোলার ভাগ করে নিয়েছেন। প্রথম 2 ওভারে রান 12, কারেন্ট রানের 6। রবি 2টি বল থেকে 1টি রান, সুরেশ সবে মাত্র এসছেন 1টি বল থেকে 1টি রান, আর প্রজেক্টের স্কোর 42। সেটা মোটেও অন্তত স্বস্তি দেবে না বোলারদের দলের টিম ওনারকে। 2 টিম ওনার, 2 দলের যারা টিম ওনার রয়েছেন, আর রাদ্রিকা, রাতুল ঘোষ, রজনীশ কুমার, মেন্টর জয়ন্ত সরকার, অংশী লেভেন হারিত, বিদ্যুৎ মুখার্জি, টিম ওনার প্রত্যেকে একটা আশায় আছেন, একটা ভালো একটা লড়াই হোক, এখান থেকে জয়লাভ করুক দল। সেমিফাইনাল চলছে, সেকেন্ড সেমিফাইনাল। Well, 12 for 3 and Rintu back again. 2 गेंदे, 2 विकेट, 2 रन उन्होंने खर्च किए। शुरुआत एक अच्छे ऑफ ड्राइव के साथ और मात्र यहाँ 1 रन मिलेगा। প্রথম ম্যাচেও যেভাবে আমরা দেখেছিলাম ভালো বোলিং করতে, 2 ওভারে 9 রানে 1টি উইকেট মনিশ ইলেভেন ঝাড়গ্রামের বিরুদ্ধে। তারপরে এই ম্যাচেও, সেমিফাইনাল ম্যাচেও নিজের প্রভাব, নিজের বোলিংয়ের দাপট দেখাচ্ছেন। Ravi on strike. Oh, क्रॉस बैटेड शॉट। तीनों स्टंप से क्रॉस आके मिड विकेट के ऊपर से खेलने का प्रयास कर रहे थे, लेकिन एक बार फिर से सही लाइन, वो लेटरल मोमेंट, गेंद ने वो कांटा बदला ऑफ स्टंप से बाहर, जिसके चलते बीट हुए वहां पे रवि। एक्सीलेंट गेंदबाजी। Oh, inside edge onto the legs. রিন্টু আজকে অসাধারণ বোলিং করে যাচ্ছে, লাইন লেনটা যেভাবে অন্তত বজায় রাখছে, কোনো বলই অন্তত ব্যাটারের কাছে বড় শটের জন্য সেই বলটা হচ্ছে না এখনো পর্যন্ত। আর ইতিমধ্যে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার ঘোষণা চলে এলো, আর যে পুরস্কারটা সারপ্রাইজ ছিল
43 ইঞ্চি এলইডি টিভি ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার, আর এই পুরস্কারটি দিচ্ছেন সোনাইদা ডিএপিসির যিনি টিম ওনার, একজন ক্রীড়াপ্রেমী মানুষ, ম্যান ফ্রম উত্তরবঙ্গ। रिवर्स, ये जाएगा बाउंड्री से बाहर। कमाल का शॉट, शॉट ऑफ द मैच। খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। গতকালকে যে শটগুলো আমরা দেখেছিলাম ধোনির ব্যাট থেকে, কি অসাধারণ শট ছিল, রিভার্সের বড় শট। इस बार एक्सटेंशन ऑफ आर्म्स और इस बार कवर बाउंड्री लाइन के बाहर जाए गेंद, वन बाउंस इनटू द फेंस फॉर 4 रन्स। टेरिफिक बैटिंग। ओवर की भी यहां समाप्ति हुए, अंतिम 2 गेंदों पर 10 आए। कुल मिलाकर इस ओवर से 11 एक विकेट टेकिंग गेंदबाज को अटैक किया है इस बार बल्लेबाज ने, और काफी अच्छी बल्लेबाजी इस ओवर से देखने को मिली है। हल्का सा दबाव हटता हुआ यहां, और ये दर्शकों के दृश्य इस समय बिल्कुल पूरी इंटरेस्ट के साथ इस मैच को वॉच कर रहे हैं यहां सीएसएसए ग्राउंड में। আর সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দর্শকরা তাকিয়ে রয়েছে ম্যাচের দিকে, কোন দল এখান থেকে পৌঁছবে সেমিফাইনালে। দর্শকরা এখনো অনেকে মধ্যাহ্নে যাননি, মধ্যাহ্নের কথা ভুলে গিয়ে সবাই মজি রয়েছেন আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে। কি হবে, কারা এগিয়ে যাবে, কারা পিছিয়ে যাবে, আর সেটা বলবে আগামী সময়। তবে ম্যাচ এই ওভারে কিছুটা হলেও একটু রান এসছে। 3 ওভারে খেলা শেষ, 3 ওভারে 22। 3 ওভারে 23 মাফ করবেন, 3 ওভারে 23, 3 উইকেটের বিনিময়। वेल एक अच्छा स्टार्ट यहां पे गेंदबाजी द्वारा टीम अफ्रीका 11 के लिए। वहां पे लगभग ये बैक ऑफ द हैंड स्लोवर डिलीवरी से शुरुआत की है आशीष ने। लगातार दो ही गेंदबाजों का भी इस्तेमाल हुआ है, 2 ओवर्स फेंके जा चुके हैं, और अपने दूसरे ओवर में गेंदबाजी कर रहे हैं आशीष, जानते हुए कि कप्तान ने उनके ऊपर वो विश्वास जता के उन्हें एक बार फिर से इस्तेमाल किया है, तो कहीं ना कहीं अच्छी गेंदबाजी हो रही है। लेकिन यहाँ पे अगर आप लो टोटल, यानी अगर हम 50-60 रनों की बात करें, वो भी बोर्ड पे रखते हैं, तो आने वाली जो टीम है, जो चेजिंग टीम है, उनके ऊपर दबाव रहता है। তো লো স্কোরিং ম্যাচেও একটা ফাইট হয়েছে, লো স্কোরিং ম্যাচেও একটা লড়াই, সেটা দর্শকরা দেখেছেন। আজকে দ্বিতীয় দিনের যেভাবে বোলাররা একের পর এক ম্যাচে ব্যাটসম্যানদের আউট করাচ্ছে। চতুর্থ ওভার চলছে, 3.2 ওভার 24, 3 উইকেট। विकेट 3 आई हैं, जिसके चलते दबाव में है इस समय अंशु 11। क्रीज के कोने से गेंद थी, लेग सिम लाइन से जरा सी बाहर, और हल्का सा फ्लिक ऑफ द रिस्ट एक रन के लिए। এখান থেকে একটু হলেও গিয়ার চেঞ্জ করতে হবে, কারণ শর্ট ফরম্যাট ক্রিকেট, 7 ওভারের ম্যাচ, 3.3 ওভার, তার মানে অর্ধেক ওভার হয়ে গেল, বাকি রয়েছে 3.3 ওভার, 25 রান, 3 উইকেট। সুরেশ শট অফ লেন, সঙ্গে সঙ্গে পাওয়ারফুল, বিউটিফুল ওভার বাউন্ডারি, 10 স্টোর দিয়ে আছে পড়ল। খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। Well, that was a perfect slog sweep. Look at that. Absolutely marvelous shot. Mid wicket के ऊपर से इस छक्के की तलाश थी यहां पे सुरेश को। कॉन्फिडेंस बढ़ जाएगा। फुल टॉस
और ये अच्छा ऑफ ड्राइव कवर क्षेत्र में स्ट्राइक को रोटेट करेंगे छक्के के बाद। 32 पर 3 और अभी भी इस ओवर की अंतिम गेंद बची है। আর এই ওভারে এখনো পর্যন্ত 5 বল থেকে 9টি রান চলে এসেছে। একটি মাত্র ডট বল, শেষ বল। 19 রানে একটি উইকেট আসিস মেহরুল। রবি 12 রানে অপরাজিত 9 বল থেকে। তবে শেষ বল ডট। শুরু হয়েছিল সিঙ্গেল দিয়ে, তারপরে শেষ হলো ডট দিয়ে। ওভার শেষ হলো। 7 ওভারের ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে 4 ওভারে খেলা শেষ। আর 4 ওভারে শেষে 32 করেন রানের 8.00। রবি রাজাক 10 বল থেকে 12, সুরেশ ভাট 5 বল থেকে 10। রাজপাসওয়ান শুরুতে আউট হয়েছিলেন, 3 বল থেকে রান করতে পারেনি শঙ্কর, 2 বল থেকে রান করতে পারেনি সাকরিন আক্তার, 4 বল থেকে 8। আর 2 নট আউট ব্যাটার রবি এবং সুরেশ ভাট, যাদের উপরে দায়িত্ব, গুরু দায়িত্ব এখান থেকে দলকে একটা বড় জায়গায়, একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য পার্টনারশিপটাকে বিল্ড করতে হবে। রবিদা, আমরা একটুখানি থামাচ্ছি। একটু ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আরও একবার আপনাদের জানিয়ে দিই, আমাদের নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য পুরস্কার থাকছে 43 ইঞ্চি এলইডি টিভি, স্পন্সর বাই মিস্টার অরিন্দম কুন্ডু, সোনাইদা, ডিএফইউসি নর্থ বেঙ্গল টিমের টিম ওনার রায়গঞ্জ থেকে আমাদের প্রিয় সোনাইদাকে আমরা থ্যাঙ্কস জানাই। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার স্পন্সর করছেন সোনাইদা। এবং রাতুল দাকে আমরা বলবো একটু আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য, খেলার পরে আসবেন। থ্যাংক ইউ। ব্যাক টু কমেন্ট্রি বক্স। Well, fresh over started. और यहाँ बड़ी अच्छी गेंद डाली है शुरुआत में ही लेफ्ट आर्म पेसर ने। मैटर करता है यहाँ पे आपकी टीम की स्ट्रेटेजी किस तरह से चलती है। गौरव ने बहुत ही गौरवपूर्ण अंदाज से पहले मैच में गेंदबाजी की थी और रिदम, एक बार फिर से सही गेंद, परेशान कर रहे हैं वहां पे दाएं हाथ के बल्लेबाज सुरेश को। काफी अच्छा हाई आर्म एक्शन उनका, क्रीज के कोने से गेंद डाल के और गेंद को अंदर की तरफ दाएं हाथ के बल्लेबाज के लिए अंदर की तरफ लाने की कोशिश करते हैं। 2 डॉट से शुरुआत। ग्रेट स्टार्ट फॉर दिस ओवर। গৌরব, যার গৌরবদিত বোলিং, প্রত্যেকটা বল লাইন লেন্থে বল করছেন যেখান থেকে। সুরেশকে অনেকটা ভাবাচ্ছে ব্যাক ফুটে খেলবেন না ফ্রন্ট ফুটে খেলবেন, তিনি যেন দিশেহারা, কারণ 3টি বল ইতিমধ্যে রান আসেন। এই মুহূর্তে সেই দৃশ্য আমরা দেখছি জায়ান্ট স্ক্রিনে। এই টুর্নামেন্টের কান্ডারি উত্তম ওঝা, পাশে রয়েছেন আমাদের এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার লেজেন্ড ক্রিকেটার পিন্টু जायसवाल। पहली बार नेटवर्क कप सीजन 2 में किसी गेंदबाज ने लगातार 4 डॉट गेंदें यहां डाली। अभी इससे पहले जो मेडन ओवर देखा उसके बाद से देखा जाए तो ये कहीं ना कहीं उसके बाद से बेहतरीन परफॉर्मेंस गौरव द्वारा। कंसेक्यूटिव 4 डॉट डिलीवरीज। অংশ 11 হারিত, চিন্তা বাড়ছে। আপিল আপিল আপিল, আউট, উইকেট। লেগ বিফোর, একেবারে উইকেটের সামনে হেজিটেট করেননি আম্পায়ার, আঙ্গুটি তুললেন, এখান থেকে আবার উইকেট চলে এলো। Well, absolutely. Umpire has found him that he was absolutely plump in front of the stumps. Look at that delivery. एक बार फिर से अंदर की ओर आए, तीनों स्टंप्स के सामने अंपायर ने कहा कि yes, that's out. And that is wicket number 4 for team Adrika 11 Kharagpur. अंशु ने गवाया चौथा विकेट और यहां 32 पर 4। বিদ্যুৎ মুখার্জি অংশ 11 হারিতে, যিনি টিম ওনার, অনেকটা চিন্তায় থাকবেন। যে আশা ছিল একটা বড় অন্তত ইনিংস হবে, বড় একটা রান হবে, কিন্তু বিপক্ষ দলের বোলিং বিভাগ তারা কাজ করে যাচ্ছেন। শুরুতে রিন্টু, আশিস মেহরুল, আবার গৌরব, 4 উইকেট 32 রান। রিশু এসছেন, তবে ইদানিং যদি আমরা দেখি রিশুকে যেভাবে ফিনিশটা করছেন, এই ছেলেটির মধ্যে আলাদা একটা প্রতিভা আছে। আর এই মুহূর্তে সেই দৃশ্য। Well, is the full picture. Mr. Uttam Oja
the owner of Network Mobile and Electronics. We have got worthy brand ambassador of this tournament, Mr. Pintu Jaiswal. 4 लगातार डॉट गेंदे, उसके बाद विकेट। इस ओवर से गौरव का ये बेहतरीन अंदाज गेंदबाजी का, तरकश से निकाले हुए तीर का इस्तेमाल कर रहे हैं अपनी गेंदबाजी से। हाई आर्म लेफ्ट आर्म एक्शन है उनका और काफी कमाल की वायरेशन डालते हैं, कटर्स डालते हैं। প্রতিকার প্রহর মেরেন উইকেটের জন্য প্রথম মেরেন উইকেট আমরা দেখেছিলাম রিন্টুর হাত ধরে। 5 বল হয়েছে, কোনো রান আসেনি, উইকেট এসছে। শেষ বল, তবে শেষ বল একটি রান কাভারের দিকে ঠেলে দিয়ে একটি রান করে ফেললেন। তো শেষ বলে একটি রান আর সাথে সাথে একটি উইকেট, নিশ্চয়ই একটা ভালো ওভার। 7 ওভারের ম্যাচে এই ওভারে মাত্র একটি রান এবং একটি মূল্যবান উইকেট। शानदार गेंदबाजी, मात्र 1 रन और 1 विकेट, यानी यहां पे ये ओवर डालना कहीं ना कहीं रनों के ऊपर अंकुश लगाने के बराबर। और एक बेहतरीन ओवर के चलते यहां पे वो मानसिकता, रन बनाने की मानसिकता को एक अंदाज से खत्म कर देना यहां बल्लेबाजी की टीम के लिए। ये देखिए यहां से ये दर्शक बिल्कुल काफी कीन इंटरेस्ट के साथ, काफी दिलचस्पी के साथ इस नेटवर्क कप सीजन 2 में हिस्सा लेते हुए हम स्वागत करेंगे सभी दर्शकों का और धन्यवाद करेंगे। মাঠে যারা দর্শক তাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। যারা এই মুহূর্তে 70 স্পোর্টসে লাইভ দেখছেন, সম্প্রচার দেখছেন নেটওয়ার্ক কাপে, তাদের জন্য রইল শুভকামনা। টাইম নষ্ট করবেন না, ম্যাচ কন্টিনিউ করুন। ফিল্ডিং সাইড বি অ্যালার্ট। প্রচুর টাইম নষ্ট হচ্ছে, টাইম বাউন্ডেশন দেওয়া রয়েছে, ম্যাচটা দয়া করে কন্টিনিউ করুন। এত টাইম নষ্ট করলে কোনোভাবে হবে না, এরপরে ফাইনাল ম্যাচ রয়েছে, একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। নীরজ পাল, দ্য ম্যান ফ্রম দিল্লি, তার আগমন হয়েছে। প্রথম 5 ওভারে 33, 6.6 কারেন্ট রান রেট। মোটেও টাক আউট খুশিতে নেই। বাকি যেখানে 2 ওভার, এখান থেকে আক্রমণে যেতেই হবে। তবে আক্রমণের সব রকমের রসদ আছে রিশু এবং রবির মধ্যে। Well, oh, that's a wide. यहाँ शुरुआत अतिरिक्त से और कहीं ना कहीं वो बड़े शॉट्स की तलाश जो कर रहे हैं बल्लेबाज, यहाँ पे अभी भी वो मन नहीं बन रहा है, वो प्लेटफॉर्म नहीं मिल रहा है, वो गेंद नहीं मिल रही है, या यूं कहे कि अच्छी गेंदबाजी हो रही है। नीरज गेंदबाजी के लिए आए हैं। इस बार हवा में शॉट, कवर के ऊपर मारने का प्रयास, बट व्हाट एन एफर्ट, एब्सोल्युटली अ ग्रेट फील्डिंग देयर, डेफिनेटली सेव्ड रन्स। সত্যি ভালো ফিল্ডিং দেখলাম মামুন যাদবের, যেভাবে দৌড়ে এসে বলের গতিটাকে শুধু আটকাননি, বাউন্ডারটাকে আটকে দিলেন। রানের গতি মন্থর, এখান থেকে টপ গিয়ারে ব্যাটিং করতে হবে, 5th গিয়ারে গাড়ি চালাতে হবে। একটা ফাইটিং টোটাল 35, 4 উইকেটের বিনিময়ে 5.1 ওভারে 7 ওভারের ম্যাচে। जी हाँ, बिल्कुल इस सेमीफाइनल मैच में 1 ओवर की बढ़ोतरी कर दी गई है। अक्रॉस द लाइन पिक किया और यहां पे पीछे फील्डर है। वंस आई थॉट दैट कि गेंद शायद बाउंड्री लाइन के ऊपर जाएगी, लेकिन उतनी अच्छी टाइमिंग नहीं। लंबे डायमेंशंस बाउंड्री लाइन के, ऑलमोस्ट यू हैव टू क्लियर 60 मीटर डायमेंशंस बाउंड्री लाइन। তবে গ্রাউন্ড ফিল্ডিং যেভাবে আমরা দেখছি আর রাদ্রিকা দলের, মাঠের পাশে দর্শক, অনেক মহিলা দর্শকেরও আগমন হয়েছে, তারাও এনজয় করছে। তৃতীয় বল এই ওভারের নীরজ, তবে নীরজের যে প্রবণতা দেখতে পাচ্ছি অফ স্টাম্পের বাইরে, শরীর থেকে দূরে রাখতে চাইছেন। একটি রান, অনেক কষ্ট করে রান করতে হচ্ছে, প্রত্যেকটা রানের জন্য মাথার ঘামকে ফায়ে ফেলতে হচ্ছে। जकड़ के रखा है, बांध के रखा है पूरी तरह से बल्लेबाजों को। यहां 11 गेंदों में 13 बनाए रवि ने और काफी समय लिया। 3 गेंदों में 3 रन बनाए ऋषु ने, रन बॉल खेला है। और यहां पे ऐसी कंडीशंस में ये ओवर बड़ा चाहिए। अभी भी 3 गेंदें हैं इस ओवर में आपके पास। लीजिए यहां पे काफी शफल करके वहां पे अपील कर रहे हैं, गॉट बिहाइंड की, बट दैट इज अ वाइड सिग्नल बाय द अंपायर। दूसरा अतिरिक्त रन इस ओवर से। অভিষেক হালদার, স্বর্ণেন্দু পাল, এই মুহূর্তে মেইন আম্পায়ারের দায়িত্বে রয়েছেন অভিষেক।
অভিষেক ফাল। তবে এখনো পর্যন্ত দর্শকরা প্রতীক্ষার প্রহর গুনছে কখন ওই ছোট্ট বলটা ধেয়ে আসবে। মাঠের বাইরে ক্যাচ ধরলেই হেডফোন। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স পরিবারের পক্ষ থেকে এই ওভারের 3 বলে খেলা বাকি। ষষ্ঠ ওভার চলছে চলতি টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল। Well, that will be another wide. और यहां पे अगर देखा जाए तो अंपायर डेफिनेटली इशारा करेंगे, ये थर्ड अंपायर की तरफ रेफरल किया है। और ऐसे में अगर देखा जाए तो ये ओवर बड़ा लाना है, कम से कम हालांकि बल्ले से रन बनाने हैं, क्योंकि अभी भी वो अच्छे टोटल की तरफ पहुंचे नहीं है। 38 ही हैं बोर्ड पर और यहां से इसके बाद मात्र 1 ओवर बचा है। वाइड रेफरल, ऑलरेडी 2 वाइड यहां इस ओवर में आ चुके हैं। ये तीसरा हो सकता है अगर डिसीजन गेंदबाज के विरुद्ध चला गया। एंड द प्रोजेक्टेड स्कोर इज जस्ट 49। अब्रिका 11 তারা ডিআরএস নিয়েছেন 5.3 ওভার 38। কারেন্ট রান রেট 6.91। তো প্রত্যেকে চোখ রয়েছে স্ক্রিনের দিকে, সিদ্ধান্ত কি আসবে। সুজিতের স্কোর দেখাচ্ছে 49। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 2,25,000 টাকার সঙ্গে গজল ট্রফি, রানার্স দলের জন্য 1,75,000 টাকার সঙ্গে আকর্ষণীয় ট্রফি। আর ইতিমধ্যে ঘোষণা চলে এসছে ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য। 43 ইঞ্চি এলইডি টিভি সোনাইদা ডিপ ইউসির টিমোনার। Still waiting for the third umpire decision for the wide referral. And समय ले रहे हैं यहाँ पे हमारे तीसरे अंपायर अपस्टेयर्स। अच्छी गेंदबाजी की है अभी तक यहाँ अद्रिक 11 खड़गपुर ने, और मात्र जो करंट रन औसत है वो करीब करीब 7 का है, 6.91। প্রতীক্ষার প্রহর, আর প্রতীক্ষার প্রহর গুনছে আগামী 4 জানুয়ারি ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে দেশপ্রাণ কাপ। 5 জানুয়ারি 2026 সোনালী কাপ, 27 ফেব্রুয়ারি রেড রোজ কাপ, 28 এবং 1 মার্চ, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ দিদি কাপ। और बड़े बड़े टाइटल्स खेले जाते हैं वेस्ट बंगाल में, चाहे रेड रोज कप हो, राजनंदिनी कप हो, दीदी कप हो, नेटवर्क कप भी अपना एक नाम बना चुका है पूरे भारतवर्ष में। जिस प्लेटफॉर्म के ऊपर नेटवर्क कप पहुंच रहा है, वेल दैट्स अ वाइड बॉल, अनदर वाइड। यहां से बिल्कुल चेक किया है थर्ड अंपायर ने, और फुट का जो टो था वो थोड़ा सा करीब लग रहा था गेंदबाजी जहां से गेंद डली थी, पिच हुई थी, और वहां से ये जो अंपायर थर्ड अंपायर ने डिसीजन लिया है वाइड का। स्टिल वहां पे ऑब्जेक्शन, क्योंकि यहां पे कोई चांस नहीं लेना चाहेंगे। प्लीज मैच को कंटिन्यू करे, कोई आर्गुमेंट ना करे प्लीज। मैच कंटिन्यू करे, फाइनल मैच बाकी है, प्लीज आप लोग कंटिन्यू करे प्लीज। अंपायर से कोई आर्गुमेंट ना करे आप लोग, जो डिसीजन आएगा वो फाइनल होगा। प्लीज कंटिन्यू करे प्लीज। এই ওভারে আর এই ওভারে এখনো পর্যন্ত 3টি ওয়াইড এসছে, 3টি বল হয়েছে, 3টি ওয়াইড। এই মুহূর্তে সেই ছবি স্ক্রিনে যদি আমরা নজর রাখি, টুর্নামেন্টের মূল কাণ্ডারে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের অভিভাবক, বাংলাবাসীর জন্য, কাতিবাসীর জন্য একটি সুন্দর টুর্নামেন্ট যিনি উপহার দিয়েছেন উত্তম ওঝা। एक बार फिर से अच्छी लाइन, एंड स्टिल अ बॉल टू गो इन दिस ओवर। कमाल की गेंदबाजी कर रहे हैं पूरी तरह से। अगर देखा जाए अभी तक नेटवर्क कप सीजन 2 अगर देखा जाए तो गेंदबाजों के हित में बहुत कुछ देखने को मिला है, चाहे विकेट मेड इन ओवर्स हो, बाउंड्री लेस ओवर्स हो।
कहीं ना कहीं यहां लो स्कोरिंग अभी इस समय बोर्ड पर 39। परफेक्ट यॉर्कर, एब्सोल्युटली ग्रेट बॉलिंग बाय नीरज। मात्र 7 रन आए इस ओवर से। वंडरफुल बॉलिंग, 40 for 4 आफ्टर द कंप्लीशन ऑफ 6 overs, 1 to go। अभी अंतिम गेंद बची है आई थिंक, बिकॉज यहां इस ओवर से 3 वाइड गेंदें डली है। Still a ball to go. Oh, that's gone high. And what a catch. Taken. That's another wicket. 40 for 5. খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা জেতা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। এবং উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেল। রিশুকে ফিরতে হলো ড্রাক আউটে। প্রথম 3 ওভারে 23, লাস্ট 3 ওভারে 17। প্রথম 3 ওভারে 3টে উইকেট আর লাস্ট 3 ওভারে 2টো উইকেট। কিভাবে আউট হয়েছিল, জায়গা বানাতে পারেননি। রিশুকে আমরা সচরাচর দেখি যথেষ্ট, অন্তত ফিনিশার হিসাবে আজকে তার রোলটা একটা আলাদা ছিল, ভূমিকা আলাদা ছিল, কিন্তু সেই কাজটা করতে পারেনি। আর একটি ওভার, শেষ ওভার, আবার গৌরव। बेहतरीन क्षेत्र रक्षण के चलते कैच किया है। आसान नहीं था ये कैच पकड़ना वहां। The new man comes out to the middle is Polly। और यहां अंतिम ओवर की गेंदबाजी के लिए गौरव। ये ओवर बड़ा लाना होगा यहां अंशु 11 को, यदि एक अच्छा टोटल सेट करना है। Oh, that's been launched into the orbit. Wonderful shot. Maximum. খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা জেতা খিদে খেলার অফ স্টাম্পের বাইরে হোয়াইট ইয়ার্কারের প্রচেষ্টা ছিল, আগে থেকে রুম বানিয়ে ফেলেছিলেন, জায়গা করে বড় ছয় হলো। মিড উইকেট দিয়ে বড় ওভার করতে হবে এখান থেকে। যদি 55-60 তাহলে একটা লড়াইয়ে পৌঁছে যাবে। অংশ নেবেন হারিস, সেটা চাইবে 46, 6.1 ওভার। বলই এসছেন মাঠে, 20 রানে অপরাজিত। দ্বিতীয় বল থেকে একটি রান, সুযোগ নেই, সময় নেই, সম্ভাবনা নেই দ্বিতীয় রান করার। 2টো বল হয়েছে 7 রান, 6.2 ওভারে অংশ নেবেন হারিস 47 উইকেটে। शुरुआत इस ओवर की अच्छी हुई है, छक्के से शुरुआत हुई है। चाहेंगे यहां से कम 60-65 रन का टारगेट सामने रखे। अभी 4 गेंदें बची हैं, ये चारों को बाउंड्री लाइन से बाहर कहीं ना कहीं पहुंचाना होगा। और इस समय ये 4 गेंदें मुझे लगता है कि डिसाइड करेगी आपके मैच का फेट। अंशु 11 के लिए और अद्रिका 11 के लिए। चाहेंगे अद्रिका 11 के कप्तान ये 4 गेंदें। Oh, that's wonderful bowling. Absolutely terrific comeback by the bowler Gaurav. Dot delivery यहां अंतिम ओवर में बिल्कुल एक गोल्डन डॉट। এবং শেষ ওভারে এই সময়ে ডট বল খুব গুরুত্বপূর্ণ, এটা অর্থবহ ভূমিকা বহন করে। বাউন্ডারি কি আসবে? আউটফিল্ড যথেষ্ট ফাস্ট, ফিল্ডার পারেননি বাউন্ডারি আটকাতে। 4টি রান চলে এলো। ওভার শুরু হয়েছিল, ওভার খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। এখনো পর্যন্ত এই ওভারে 4টি বল হয়েছে, 11টি রান এসছে। Well, that's Ashton taken behind the stumps. Another wicket. And this is wicket number 6. Anshu 11 lost their 6th wicket. 51 पर गिरा ये 6वां विकेट। ऑफ स्टंप से बाहर की गेंद, फेदर लगा वहां पे। খেলার মজা নেটওয়ার্ক
কাপে সবাই রাজা না জেতা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা তবে শেষ বলে নিশ্চিতভাবে ঝাঁপাবে ব্যাটার, কারণ ঝাঁপাতেই হবে। এখান থেকে যদি ওভার বাউন্ডারি হয় 57, সেটাও মন্দের ভালো, একটা লড়াই রান হবে। কি হবে শেষ বলে? প্রতিকার প্রহর বিজয় কারওয়ালি, 4 আগমন হচ্ছে। দ্য ম্যান ফ্রম দিল্লি। अंतिम गेंद पारी की यहां पे, क्या बाउंड्री से बाहर पहुंचाएंगे विजय? आगे खिलाया था जरूर, लेकिन बल्ले के निचले भाग पर लगी है। They'll get only a single, looking for second, but will finish at 52 for 6 in their allotted 7 overs। और यहां लक्ष्य मिला है फाइनल में पहुंचने के लिए 53 रनों का। अंशु 11 और ये देखिए यहां से बैटिंग स्कोर कार्ड, पहले 2 बल्लेबाज 0 पर आउट हुए, उसके बाद 8, 21, 10, 3, 4, 1 रवि रहे हाई स्कोरर। 15 বল থেকে 21 রবি। আর বোলিং বিভাগ যদি দেখি, রিন্টু 2 ওভার 13 রান 2 উইকেট, আশিস মেহরুল 2 ওভার 19 রানে 1 উইকেট, গৌরব 2 ওভার 13 রানে 2 উইকেট, নিরাজ 1 ওভার 7 রানে 1 উইকেট। উইকেট ফল, প্রথম উইকেট 1, দ্বিতীয় উইকেট 2। শুরুতে উইকেটের পতন, সেখান থেকে অন্তত দল পৌঁছে গেছে 52 উইকেটের বিনিময়ে। তো ধন্যবাদ এই টুর্নামেন্টে যারা স্পন্সরার, যারা আমাদের সহযোগী বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্পেশাল থ্যাঙ্কস এইচডিবি ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, একটো সেলস, পাল মার্বেল, হিট বাজার। লড়াইয়ে কেউ পিছু না সরে জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা চলে সবাই জিততে চল হাতে নিয়ে ব্যাটার বল শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান চলে সবাই জিততে চল হাতে নিয়ে ব্যাটার বল। দুজন ওপেনিং ব্যাটার একটু দ্রুত মাঠে নামবেন। আর দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। 42 বল থেকে 53 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে ব্যাটাররা। আর মাইক্রোফোনের দায়িত্ব সামলাবে মিস্টার ফল্লভ, সঙ্গে সমরেশ। ধন্যবাদ রবিদা এক্সাস। থ্যাংক ইউ আটিলাবাড়ি গণেশ পূজা কমিটি। ধন্যবাদ জানাচ্ছি আমরা ডিএফইউসি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, আরএস জুয়েলার্স, মানাচিন্দা মাল্টি স্পেশালিটি নার্সিং হোম অ্যান্ড ক্লিনিক, আরএস জুয়েলার্স কন্টাই, চিরুলিয়া সুপার কিংস। থ্যাংকস এসআরএস ট্রেডিং, মা আরতি প্লাইউড অ্যান্ড হার্ডওয়্যার, কন্টাই পায়োনিয়ার টিভিএস, মডার্ন স্টোর, এক্সাস মেন্স ওয়্যার, আঠিলাগড়ি গণেশ পূজা কমিটি। ধন্যবাদ জানাচ্ছি আমরা এসআরএস স্টাইলস, আরএস জুয়েলারি, পায়োনিয়ার, নারায়ণ জুয়েলার্স, এবি মোটরস, পিএমপি হন্ডা, মানাচিন্দা মাল্টি স্পেশালিটি নার্সিং হোম অ্যান্ড ক্লিনিক, রাজ অটোজোন, এথার, চিরুলিয়া সুপার কিংস, মারুতি প্লাইউড অ্যান্ড হার্ডওয়্যার্স, সানন্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আঠিলাগড়ি গণেশ পূজা কমিটি, কন্টাই পায়োনিয়ার টিভিএস প্রাইভেট লিমিটেড। থ্যাংকস সাউথ, ম্যান অফ দ্য ম্যাচের ক্যাশ প্রাইজ স্পন্সর করছে, জার্সি স্পন্সর করছে। থ্যাংক ইউ চিরুলিয়া সুপার কিংস। মডার্ন স্টোর, থ্যাংক ইউ রিয়েলমি C85। থ্যাংক ইউ ইনোভিন্স আরবান ক্যানভাস, এক্সাস মেন্স উইয়ার, হাটে বাজারে, পাল মার্বেল। থ্যাংকস রেট্রো সেলস। থ্যাংক ইউ বাজাজ ফাইন্যান্স। ধন্যবাদ এইচডিবি ফাইন্যান্স।
নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল, দ্বিতীয় সেমিফাইনাল। এবং সেই জায়গা থেকে আদ্রিকা 11 খড়গপুর, তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন, রিকোয়ার্ড রান রেট প্রত্যেক ওভারে 7.57, 7 ওভার থেকে 53 রানের লক্ষ্যমাত্রা। প্রশান্ত এবং আমান যাদব দুই ওপেনিং ব্যাটার, তারা শুরু করতে এসছেন। বল হাতে প্রথম ওভারে আমরা কাকে দেখতে চলেছি? সচিন হাটাল, তাকে আনা হতে পারে। কমেন্ট্রি বক্সে জয়েন করছে পল্লব, একটা দুর্দান্ত ছবি। মূল মঞ্চ সতীনাথ দাস অধিকারী, মুজিব একটু খোশ মেজাজে রয়েছে, উত্তম দার অত্যন্ত প্রিয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য টুর্নামেন্ট পিন্টু জয়সওয়াল, এবং বিশ্বজিৎ দত্ত ভাইস প্রেসিডেন্ট, প্রসূন মণ্ডল প্রাক্তন তারকা খেলোয়াড়, এবং অবশ্যই উত্তম ওঝা এই টুর্নামেন্টের মূল কারিগর যিনি। কমপ্লিট পিকচার আপনাদের জন্য আসছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে পৌঁছবে সেই লড়াই শুরু হচ্ছে। সচিন হাটাল বল হাতে, মাইক হাতে। কমেন্ট্রি বক্সে ওয়েলকাম জানাচ্ছি পল্লবকে। थैंक यू समरेश था। और चलिए बीच मैदान में दो सलामी बल्लेबाज, उनका आगमन हो चुका है। लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन के साथ शुरुआत करेगी ये बारी टीम आद्रिका 11 खड़गपुर। स्ट्राइक पर अमन यादव, उनके सामने सचिन हटाल। ये राइवलरी अच्छा होगा, ये बैटल अच्छा होगा। फर्स्ट बॉल, पहली गेंद, विकेट टू विकेट गेंदबाजी करने के प्रयास और रिवर्स खेलने की प्रयास थी, और ऑफिशियल ने कह दिया है विकेट यहां पर आ चुकी है। ये कहते हुए नजर आए हमारे ऑफिशियल। थोड़ी सी बातचीत चल रही है यहां पे, और ऑफिशियल कह रहे हैं कि वहां पर बैट लगा है, ये कहते हुए हमारे ऑफिशियल। और अमन यादव खुश नहीं है। প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে গেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। 70 স্পোর্টস একটা দুর্দান্ত ছবি পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই CSSA গ্রাউন্ড থেকে লাইভ আসছে। ফাইনাল ডে, এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচের উত্তেজনার আঁচ নেবেন দর্শকরা। প্ল্যানিং চলছে ফাইনাল ম্যাচের জন্য, প্রেজেন্টেশন সবকিছু নিয়ে আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকব। আমরা অনুরোধ করব আম্পায়ারের সিদ্ধান্ত যখন চলে এসছে তাকে মান্যতা দিয়ে পরবর্তী ব্যাটের মাঠে আসবেন, দ্রুত খেলা কন্টিনিউ করবেন প্লিজ, দয়া করে অনুরোধ। प्लीज मैच थोड़ा कंटिन्यू करें, प्लीज प्लीज। আমরা অনুরোধ করব বিকাশ পণ্ডিত ক্যাপ্টেন, আম্পায়ারের সিদ্ধান্ত এসছে, আম্পায়ার যেটা সিদ্ধান্ত দিয়েছেন তাকে মান্যতা দিয়ে খেলা কন্টিনিউ করতে হবে। অনুরোধ স্পোর্টসম্যান স্পিরিটটা নিশ্চয়ই রাখবেন, এত বড় টুর্নামেন্ট, প্রফেশনাল খেলোয়াড়, সবার জন্য আমাদের ভালোবাসা রয়েছে, কিন্তু আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাইরে তো আমরা যেতে পারি না, অতএব সেটাকে মান্যতা দিয়ে খেলাটা কন্টিনিউ করার জন্য। ওদিকে ইম্প্যাক্ট প্লেয়ার, चलिए बीच मैदान में यहाँ पर इंपैक्ट प्लेयर का इस्तेमाल किया गया है, और
नंबर 3 का शॉट पर ना लेफ्ट हैंड बैटर ओमी केनी वो आए हैं बल्लेबाजी करने के लिए। पहली गेंद अमन यादव, बहुत बड़ा झटका लगा यहाँ पर टीम आर अद्री का 11। अच्छा बैट करना पड़ेगा, 7 ओवर का मैच है, लो स्कोरिंग मुकाबला। और अगर देखें समरेश ना, लो स्कोरिंग मैच हमेशा ना बड़ा क्रंच होता है, बड़ा स्पाइसी सा होता है। बीच मैदान में दो मुंबई का खिलाड़ी, एक तरफ आपको दिखेंगे ओमी केने और उनके साथ दिखेंगे आपको वहां पे मिस्टर प्रशांत खारत। 3টে বেজে 14 মিনিট ইনিংসটা স্টার্ট হয়েছে। স্টার্ট টাইমটা আমরা জানিয়ে দেবো, 3টে বেজে 14 মিনিট। ओमी केनी सामने सचिन हटाल, एक और अच्छी गेंद, एक और अच्छी गेंद, बढ़िया गेंदबाजी सचिन हटाल। ये साल उठा के देखे समरेश था तो कहीं ना कहीं अगर देखे बिल्कुल ओबियसली कुछ दिन पहले ओबियसली बंगाल के वर्ल्ड कप राजनंदिनी वहां बहुत अच्छा बॉलिंग किए थे, आज फिर एक बार सचिन हटाल अच्छी बॉलिंग अभी तक। একদমই রাজনন্দিনী কাপ বলো কিংবা লাভপুর বলো, তুমি বেলডাঙ্গা এমএলএ কাপ, সব জায়গায় সচিন হাটাল দুর্দান্ত বল করে গেছেন ধারাবাহিকভাবে। এবং আজকে নেটওয়ার্ক কাপ এই মঞ্চেও এখনো পর্যন্ত প্রথম ওভারে 68 বোলিং। আবারও ড্রাইভ দিবাকর গায়েন, গতিটা রোধ করার চেষ্টা, ওয়াইড ইজ মিড অফ অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসা ফাঁকে প্রান্ত বদল ঘটেছে, একটা রান এসছে পল্লব। बिल्कुल यहाँ से सिंगल रुकना चाहिए था, यही कह रहे राज पासवान कि दिवाकर गायन आपको रखा था मैंने सिंगल रोकने के लिए, तो सिंगल अब गिफ्ट नहीं कर सकते हो ना। ये मुकाबला सिंगल डबल का ही तो है, हर ओवर में अगर आप एक छक्का लगाओगे तब भी आप ना उस रिक्वायर्ड रन रेट को मैच कर जाओगे, सिंगल रोकना पड़ेगा आपको फील्डिंग टीम के नजरिया से। अब इसलिए बात करें लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन, ये दृश्य आपको हर बार देखने को मिलेगा, जब जब लेफ्टी राइटी होगा हर बॉल में ना अगर स्ट्राइक चेंज होता है तो फिर फील्डर्स को आपको चेंज करना पड़ेगा। राज पासवान, सचिन हटाल पहला ओवर डालते हुए पहली 3 गेंद अभी तक 1 for 1, स्ट्राइक पर प्रशांत खारत, शानदार गेंदबाजी, बढ़िया गेंदबाजी, वाइड यॉर्कर सचिन हटाल। लाइन देखिए, लेंथ देखिए, टप्पा देखिए, जिस भी चीज का जिक्र करना चाहो ना वो हर सिचुएशन में हर परिस्थिति में हटाल साहब अभी ना मानो सारे क्वेश्चंस का बड़े आसानी से जवाब ढूंढ के देते हुए अपनी टीम को। নিয়ন্ত্রিত বোলিং, 68 বোলিং বললেও ভুল হবে না, 4 বল থেকে মাত্র একটা রান। এক্ষেত্রেও একটা জোরালো আবেদন এসছে, তবে আম্পায়ার উৎসাহ দেখানোর কোনো প্রয়োজনীয়তা মনে করেননি। আরো একটা ডট বল। সচিন হাটালের কথা পল্লব একটু আগেই বলছিল, পুরো ওভার জুড়ে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ খুব একটা সহজ কাজ হয় না পল্লব। শর্ট ফরম্যাটের ক্রিকেট, পরপর 5টা বল যে নিয়ন্ত্রণের সঙ্গে লাইন লেন্থের মিশ্রণ করে দেখালেন সচিন হাটাল। बिल्कुल समरेश दा अगर देखे ना मतलब 5 गेंदे लगातार 5 सही टप्पे पे डालना मुश्किल होता है, लेकिन मुश्किल काम को आसान किया है सचिन हटाल ने, तभी तो इस गेंदबाज को ना इतना रेस्पेक्ट दिया जा रहा है अभी के टाइम में बंगाल टेनिस क्रिकेट में। स्ट्राइक पे प्रशांत, হাটাল চলেছেন। ওভারের শেষ বল, আরো একবার গতি নিয়ে অফ স্টাম্পের বাইরে, এখানেও অন্তত ব্যাটে বলে সম্পর্ক হয়নি। রাজ পাসওয়ান তার হাত ঘুরে বল ফেরত যাচ্ছে, মাত্র একটা রান এই ওভার থেকে, একটা উইকেট। নিঃসন্দেহে সচিন হাটাল কোথাও না কোথাও একটু রাজ পাসওয়ান, সাকলিন আক্তার তাদের জন্য স্বস্তির চেহারা আনলেন। 52 রানস নিড ফ্রম 36 বলস, জয়ের জন্য 36 বল থেকে 52 রান প্রয়োজন। क्या बॉलिंग किया है सचिन हटाल ने, जबरदस्त शुरुआत। तो हर खिलाड़ी का अपना मोल होता है, जो खिलाड़ी अपने टीम का ना जरूरत के वक्त काम आए वो खिलाड़ी अनमोल होता है। वो अनमोल गेंदबाजी किया इस लड़के ने, जबरदस्त गेंदबाजी हटाल से। টাইম টাইম টাইম, রাজ টাইমের ব্যাপারটা রয়েছে, একটু দেখবে প্লিজ। ওভার শেষ হলে বোলারকে বোলিং মারকে প্লিজ পাঠাবে। सेकंड ओवर गेंदबाजी में परिवर्तन, इस मर्तबा प्रीवियस मैच का सुपरस्टार हम कह सकते हैं, क्योंकि जब जब बंगाल में बात आएगी ना मिस्ट्री गेंदबाज की तो फिर हमारे पास दिवाकर गायन का नाम सबसे पहले होगा। और अभी के टाइम में इंडियन टेनिस क्रिकेट में मिस्ट्री गेंदबाजों की बोलबाला चल रही है। बात करें हम वो केरला की आसिक अली हो या फिर मुंबई के मिस्टर सनाफ हो या फिर हमारे पास अपना दिवाकर हो।
একদমই পল্লব, ভারতের জন্য যদি আসিক আলী, অনিকেত সানাপ তারা থেকে থাকেন, আসিস মেহরুল থেকে থাকেন, বাংলার জন্য দিবাকর গায়েন আছে। बेहतरीन गेंदबाजी किए थे प्रीवियस मैच में दिवाकर। ये बड़ा मुकाबला, हाई वोल्टेज मैच, फिर एक बार खड़ा उतरना पड़ेगा इनको। दिवाकर सामने कौन? महाराष्ट्र का ये खिलाड़ी ओमी केनी। सेकेंड ओवर, সময় নষ্ট হচ্ছে। রাজ রাজ রিকোয়েস্ট করছি একটু খেলা কন্টিনিউ করার জন্য, প্রচুর সময় নষ্ট হচ্ছে, প্লিজ রাজ। इसलिए फर्स्ट बॉल इस बार लेग साइड पर खेला है। फील्डिंग प्लेसमेंट देखे समरेशदा तो भी ना थोड़ा बहुत आपको दिखेगा वहां पे एग्रेसिव फील्डिंग हेलो। सेटअप। अच्छा अमर साई गोरखपुर कप्तान जो भी हैं आप प्लीज आकर थोड़ा सा रिपोर्ट करें। अमर साई একদমই गोरखपुर ফাইনালিস্ট টিম, প্রথম ফাইনালিস্ট টিম অমর সাই গোরখপুর। ক্যাপ্টেন মঞ্চে এসে একটু রিপোর্টিং করবেন, খুব দ্রুত রিপোর্টিং করবেন। অমর সাই গোরখপুর ক্যাপ্টেন। सेकंड ओवर की खेल प्रगति पर स्कोर की बात करेंगे। फर्स्ट ओवर से आया था सिर्फ 1 रन। इस ओवर से पहली गेंद सिंगल लेके स्ट्राइक को रोटेट किया है ओमी केनी ने। स्ट्राइक पर आ जाएंगे प्रसन्न खरत। एक और बढ़िया गेंद, क्या बल्ला लगा था इस गेंद में। ऐसा प्रतीत हुआ कि वहां कैच छूटा है, और कैच छूटना, और भैया आपने किसका कैच छोड़ा है? आपने प्रशांत खरत का कैच छोड़ा है। গত ম্যাচের নায়ক ছিলেন, সেটা ভুললে হবে না। প্রশান্ত ঘাট এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা, স্ট্রং কামব্যাক হবে কিনা, প্রশ্ন অনেক। উত্তরের জন্য একটু ওয়েট করতে হবে। আপাতত দিবাকর গায়েন। দ্বিতীয় ওভারে দুটো বলের খেলা হয়েছে, তৃতীয় বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন ঘাড়াট অন স্ট্রাইক। সাফল করে খেলার চেষ্টা। মিস্ট্রির কথা তুমি বলছিলে পল্লব একটু আগেই। দিবাকর গায়েন, তার রহস্য ভেদ করা খুব একটা সহজ কাজ হচ্ছে না প্রশান্ত ঘাটাটের জন্য। যেমন আইপিএল এর মঞ্চে সুনীল নারেন কিংবা রাশিদ খানকে রিড করা খুব একটা সহজ হয় না। बिल्कुल, और किस शॉट पे बीट कराया ये भी देखने लायक चीज है ना, क्योंकि फॉलिंग स्वीप ये इनका फेवरेट शॉट है। और ऑल इंडिया फॉलिंग स्वीप का अगर बात करेंगे ना, तो वहां मतलब सबसे पहले नाम आता है मिस्टर सातपुते का। उसी संगठन का ये भी मेंबर है मिस्टर प्रसन्न खरत। একইভাবে আবারও ছন্দের সঙ্গে বল করলেন, একটু কাট করালেন, লেগ বাই সূত্রেই রানটি এলো স্কোরবোর্ডে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, প্রায় 10টা বলের খেলা হয়ে গেছে বৈধ। বাউন্ডারি, ওভার বাউন্ডারির এখনো দেখা নেই। এটা মোটেও ভালো সংকেত হবে না আদ্রিকা 11 খড়গপুর দলের জন্য। इसी चीज का मैं जिक्र कर रहा था समरेश दा कि लो स्कोरिंग मुकाबला। हेलो, वैसे अगर बात करें लो स्कोरिंग मैच, तो कहीं ना कहीं मजा आएगा इस मैच में। বিশেষ করে প্রথম দুটো ওভার পাওয়ার প্লে, যে 28 বোলিং করছে। এবার কিন্তু কানেকশন ভালো হয়েছে, উড়িয়েছেন লং অফের উপর দিয়ে, বল মাঠের বাইরে যাবে। প্রথম ওভার বাউন্ডারি ইনিংসের, সেটা এলো ওমি কেনি তার ব্যাট থেকে। যেটার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। इस 6 के साथ स्कोर में होगा इजाफा, और स्कोर बढ़कर पहुंचा है 9 रन तक, 9 तक पहुंचा स्कोर। वंस अगेन ओबीके ने फर्स्ट ओवर से आया था सिर्फ 1 रन। दिवाकर गायन यहां से चाहेंगे बिल्कुल वापसी करने के लिए, कमबैक करना पड़ेगा दिवाकर को, क्योंकि आपके पास ना बैंक बैलेंस ज्यादा है नहीं, बैंक बैलेंस कम है, लो स्कोर आपको डिफेंड करना है, तो फिर प्रेशर को साथ लेके अच्छे टप्पा को हिट करना है आपको हर बार। दिवाकर ব্যাংক ব্যালেন্স অনুযায়ী পুজোর কেনাকাটা করে গেছে প্রথম ওভারে সচিন হাটাল, সামর্থ্য অনুযায়ী। দিবাকরও প্রথমের দিকে, শুরুর দিকে ভালো বল করেছে। একটা বল স্লটে ভুল করে ফেলেছিলেন, সেটা মাঠের বাইরে গেছে। 31 गेंदों में आप चाहिए यहां से 44। ओबीके ने एक और अच्छी गेंद, सामने वाली गेंद थी इस बार लेग साइड की तरफ। इस गेंद को फ्लिक करना चाहते थे, लेकिन अच्छा बैकअप वहां पे। ফাইন লেগ থেকে খেলোয়াড় ফেরত পাঠাচ্ছেন।
এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ। আপনার 10 for 1, 10 এক উইকেটে আদ্রিকা 11 খড়গপুর। 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 43 রান। প্রথম সেমিফাইনালের উত্তেজনার আঁচ আপনারা নিয়েছেন। দ্বিতীয় সেমিফাইনাল সেই একই আবহ। গতকালকের বিকেলে এমনই সময় ছিল, এমনই ম্যাচ ছিল যেখান থেকে অমরসাই গোরখপুর তারা জয়লাভ করেছিল। সেই চিত্র কি আবার আসবে? টাফ ফাইট, লড়াই আভাস আসছে। লো স্কোরিং ম্যাচও কখনো কখনো খুব গুরুত্ব, খুব মজা এনে देय আমাদের। बिल्कुल समरेश ना, थोड़ा पीछे जाइए। 1983 का वर्ल्ड कप देखिए, 2007 की वर्ल्ड कप देखिए, और हर लो स्कोरिंग मैच कहीं ना कहीं एक अलग सा थ्रिलर देखे जाता है। और यही तो मानो स्पेशलिटी भी है ना इस टूर्नामेंट की। इस टूर्नामेंट में थ्रिलर है, एक्शन है, ड्रामा है। मानो किसी बॉलीवुड मूवी को भी ना पीछे छोड़ने को तैयार है ये टूर्नामेंट नेटवर्क कप। একদমই অতীতের স্মৃতি আমরা রোমন্থন করছিলাম। প্রথমবার যেটা সেটা স্পেশাল কপিল দেব নিখাঞ্জের হাত ধরে 83 ওয়ার্ল্ড কাপ জয়। স্বাদ ফিরে এসেছিল 2007-এ, আবার 2011 আর 15-র কথা আমরা কি করে ভুলি। এই বছরই আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারতীয় মহিলা দল তারা চ্যাম্পিয়ন হয়েছে। গর্বের, গৌরবের হাটাল কেনা হয়েছে বলে আবারও। अच्छी गेंद, लेकिन इस बार जोरदार अपील, लाउड अपील एलबीडब्ल्यू के लिए। पहला रन तेजी के साथ 2 के लिए जाना चाहते हैं, निकल जाएंगे और पहुंच भी जाएंगे। मिल जाएगा 2 रन, मिल जाएगा यहां से 2 रन। राज पासवान थोड़ी सी बातचीत कर रहे थे ऑफिशियल के साथ, लेकिन 2 रन बड़े आसानी के साथ मुकम्मल किया है दोनों बल्लेबाजों ने। 29 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 41 রান। এই ম্যাচের পরেই সেকেন্ড টাইটেল ফাইনাল ম্যাচ আসছে আপনাদের জন্য। একদিকে অমরসাই গোরখপুর, তাদের সঙ্গে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে এই ম্যাচ তা নির্ধারণ করবে। ফলাফল কি আসবে সেটা অনেক বাকি। আপাতত ম্যাচের উত্তেজনার আঁচ নিন। 22 গজের মহারণে আমাদের সঙ্গে জুড়ে যান 70 স্পোর্টস ইউটিউব লাইভে এবং কন্টাই CSSA গ্রাউন্ডে। इस पर कट किया है, पीछे फील्डर है जरूर के पहुंच पाएंगे। सुरेश भट्ट नहीं पहुंच पाएंगे। बाजुओं को खोलने का मौका दिया था और मानो ना बड़े गजब के अंदाज में चाबुक शॉट खेला है, कट शॉट, बाउंड्री। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। সার্কেলটাকে একটু ক্লিয়ার করতে হবে বিকজ সেমিফাইনাল ম্যাচ। একটু মেম্বারসদেরকে বলে দাও প্লিজ। আচ্ছা, সম্মানীয় দর্শকদের আমরা অনুরোধ করব যারা বাউন্ডারি লাইনের ভিতরে বসছেন বা পা দিয়ে বসছেন, সেমিফাইনাল খুব ভাইটাল ম্যাচ হচ্ছে, পাটা সরিয়ে নিন। আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারির উপরে অনেকে পা দিয়ে বসে আছেন, হাঁটান। আরো একবার ড্রাইভ করেছেন, এক্ষেত্রে না, শর্ট মিড অফে খেলোয়াড় ছিলেন, রান পাবেন না। প্রশান্ত ঘাড়াট এখনো খাতা খুলতে পারেননি। অন্যদিকে অমিকে নি 12 রান করে ব্যাট করছেন 8 বল থেকে। 6টা বল খেলা হয়ে গেছে প্রশান্ত ঘাড়াটের। फुल टॉस गेंद यहां आप डाल नहीं सकते हो। फुल टॉस का ये फुल बॉस है। मानो बैंक के स्टेक में ना 6 का नंबर लिखा है। পাখিদের খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। উল্টোস বল, পত্রপাট মাঠের বাইরে। বস হলেন এখানে এই বলে অমিকেনি। বস 70 বল, লাগাতো 6, থ্যাঙ্কস টু আওয়ার স্পোর্টস পার্টনার 70 स्पोर्ट्स। तारी सैयद सर। इस पर बाहर वाली गेंद थी, लीव किया था इस गेंद को, पहले ही भांप लिए थे कि काफी बाहर है ये गेंद। राज पासवान गेंद को पिक नहीं कर पाए फर्स्ट चांस में, उसी का फायदा उठाया ओविकेनी ने। 2 रन यहां पर स्कोरबोर्ड पर। इस 2 रन के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंच चुकी है अब 24 रन तक। 24 लॉस ऑफ 1 विकेट। अगर बात करें इक्वेशन का 26 गेंदों पे 29 चाहिए। राणा बॉल की इक्वेशन समरेश दा, राणा बॉल की इक्वेशन आजकल के क्रिकेट में ना हमेशा इजी होता है, ये देखते हुए हम बहुत बार आ रहे हैं। লাইভ স্ট্রিমিং এ 2.5 কে মানুষ জুড়ে আছেন আমাদের সঙ্গে। সবাইকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি।
রোমাঞ্চকর একটা ম্যাচের জন্য ওয়েট করছেন সবাই। হাটাল ঘাড়াট মিস টাইমিং, হাওয়ায় ক্যাচ হতে পারে, রাজ পাসওয়ান নিচে এবং উইকেট আউট। ফেরত যাবেন ডাগ আউটে, সফলতা পেলেন সচিন হাটাল। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা, জেতার খিদে। बड़ा विकेट यहाँ पे प्रशांत खारत थोड़ा सा प्रेशर को फील कर रहे थे। 6 गेंदे वहां पर खेल चुके थे, खाता नहीं खोले थे। 7वां गेंद में अपना विकेट को गिफ्ट करके जाते हुए बीच मैदान में सेमीफाइनल जैसा बड़ा मुकाबला में बुत बनना चाहते थे, लेकिन उनको ना बेवकूफ बना के मैदान के बाहर भेजा गया है। सचिन हटल टेरिफिक बॉलिंग सेमीफाइनल में अब तक। একদমই প্রথম ওভারে সেই আভাসটা দিয়েছিলেন সচিন হাটাল, মাত্র একটা রান খরচ করে একটা উইকেট। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও উইকেট তুলে নিলেন নতুন ব্যাটার পুটু সাহা। সাইলেন্ট কিলার বলা হয় বাংলা টেনিস ক্রিকেটে, অত্যন্ত পরিচিত মুখ, প্রতিষ্ঠিত মুখ, এবং বিশেষ করে যে জায়গায় দল রয়েছে এই সমস্ত পরিস্থিতিতে ভালো ব্যাট করার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে, সেই সক্ষমতা তার মধ্যে রয়েছে। ये गेंद इंपॉर्टेंट होगा। 25 गेंदों से 29 की जरूरत। यहां से अगर एक और डॉट आती है ना तो भी 4 ओवर में आपको फिर वहां चाहिएगा 29 रन। मुकाबला कहीं ना कहीं एक बड़े शानदार स्थिति में, बड़े मजेदार स्थिति में यह मैच अभी तक सेमीफाइनल, सेकंड सेमीफाइनल आपके सामने चल रहा है। स्ट्राइक पे पुटू साहा, न्यू बैटर, मैन फ्रॉम मेमारी। बढ़िया गेंदबाजी, लाजवाब गेंदबाजी सचिन हटल। सही समय पे सही खिलाड़ी को मौका देना, दाद देना चाहूंगा मैं यहाँ पे राज पासवान का। और अगर आप सही समय पे सही खिलाड़ी का मौका देने की बात आए ना तो वहां नाम आएगा स्टीवन स्मिथ का, क्योंकि उन्होंने मौका दिया था वहां पे ट्रेविस हेड को ओपनर बनने का, और फिर तो जो हुआ है वो हम सब देखा है ना। ये रहा आपके सामने बैटिंग कार्ड। चलिए 3 ओवर की समाप्ति हो चुकी है। 3 ओवर के बिल्कुल ये आप देख सकते हैं, बिल्कुल बैटिंग कंपैरिजन जो था वहाँ पर दोनों टीम का स्कोरिंग कंपैरिजन। 3 ओवर के बाद अंशु हेरिट 11 की स्कोर भी था वहाँ पे 23 रन, उन्होंने 3 विकेट गंवाई थी। यहाँ पे अद्रिका 1 विकेट कम गंवाई है और 1 रन ज्यादा बनाया है इन्होंने 24 पे तो अभी तक। दैट मीन्स यहाँ से बचेगी 4 ओवर, 24 गेंदे, और 24 गेंदों से आपको अब बनाने पड़ेंगे 29 रन। 24 गेंद 29 रन। और ये देखिए समरेश दा, राज पासवान को विकेट चाहिए, वो जानते हैं, और इसीलिए विकेट टेकर दिवाकर को अपना स्पेल कंप्लीट कराना चाहते हैं वो। একদমই পরবর্তী সময়ে যাতে আফসোস না করতে হয়, তার ভ্যারিয়েশন, তার জাদু কাজে আসবে কি না এটা ক্লিয়ার করবে বাউন্ডারি লাইন। ফার্স্ট ড্রপ ইনটু দ্য ফেন্স, বাউন্ডারি। জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। কেনির জন্য একটা আলাদা মঞ্চ, আলাদা কার্পেট বোধহয় পেতে রাখা হয়েছে। গতবারের নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলো, কিংবা আরো অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম, এবারেও অমি কেনি যেভাবে ব্যাট করছেন, ভিন রাজ্য থেকে যে সমস্ত তারকা খেলোয়াড়রা আসছেন তার মধ্যে যে ধারাবাহিকতাটা আমরা লক্ষ্য করছি বাঁহাতি ব্যাটার হিসেবে, এর সঙ্গে তুমি তুলনা করতে পারো একমাত্র সঞ্জু কানোজিয়া। দীর্ঘদিন ধরে খেলছেন, সেই সফলতা, সেই ধারাবাহিকতা বাংলা অন্তত দিচ্ছে অমি কেনিকে, বাংলার মাটি। सिर्फ बिग शॉट्स नहीं, सिंगल निकाल रहे हैं। अगर देखें इनोवेटिव शॉट्स खेल रहे हैं ओमी के ने, सफलता मिला है अभी तक इस इनिंग्स में उनको। এটাই মূল মন্ত্র হওয়া উচিত ডাইমেনশন অনুযায়ী, বড় শটের পাশাপাশি সিঙ্গেল, কাপল, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে। আবারও দেখো দ্বিতীয় রানের চেষ্টা, কল ছিল পুটু সাহা কোথাও একটু আটকে দিলেন, কলটা ছিল অমি কেনি তার পক্ষ থেকে, কিন্তু পুটু সাহা বুঝে গেছেন এখানে বিপদ হলেও হতে পারে, রানের চাপ ততটা বিরাট নেই,
জুটিটা ভালো খেলছে এই জায়গা থেকে। পুটু সাহা কিন্তু বাংলার মাটিতে খেলার অভিজ্ঞতা আরো অনেক বেশি অমিকেনির থেকে। পুটু সাহা ভালো করেই জানেন এই জায়গায় যদি উইকেটের পতন হয়, একটা রান আউটের মতো ঘটনা ঘটে, তাহলে পরে গিয়ে আফসোস করা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। वैसे स्कोर की बात करेंगे 31, 31 रन अभी तक, 21 गेंदों से अब चाहिए 22 रन। अब यहां से ना विकेट के लिए छटपटा रही है फील्डिंग टीम। अंशु 11 है रेट, दिवाकर बड़ा शॉट खेलना चाहते थे, लाउड अपील, लेकिन नॉट आउट करार देते हुए ऑफिशियल। फिर एक बार मौका तो बना रहे हैं वहां पे दिवाकर गायन, लेकिन कहीं ना कहीं ना उस मौके पे सफलता अभी तक आई नहीं है इनके लिए। ये देखिए आप रिप्ले में देख सकते हैं, सफल करके थोड़ा सा आगे आए थे वहां से, ऑफ स्टंप को मिस कर रहा था ये गेंद। दैट्स व्हाई इट्स ए ग्रेट डिसीजन बाय द ऑफिशियल। একদমই অফ স্টপের বাইরে ছিল। লিপ গোল্ডেন, পুটু সাহা অফ স্টম্পের অনেকটা বাইরে, ওয়াইড, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর বোর্ডে এলো। এবং রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি পুটু সাহা অনেকটা বাইরে ছিল, অভিজ্ঞতার কথা তার বলছিলাম। बिल्कुल हर गेंद को आप खेल नहीं सकते हो ना, यू डोंट नीड टू प्ले एवरी बॉल बट यू नीड टू जज एवरी बॉल। इस बार क्रॉस द लाइन खेलने की प्रयास, बल्ले की मोटा सीरा, अंदरूनी किनारा, पीछे फील्डर हैं जरूर, पहला रन तेजी के साथ, सिंगल मिल जाएगा इस एक रन के साथ स्कोर में इजाफा। तो जानते हैं दोनों बल्लेबाज की अगर यहां से ना बड़ा शॉट ना भी आए सिंगल डबल के साथ, अगर मैच को हम लास्ट ओवर तक ले जाते हैं, जीत हमारी ही पक्ष में आएगी। একদমই, তার আগেও হতে পারে। একটা বড় শট চলে এলে বল আর রানের মধ্যে যে সমান ভাবটা তুমি লক্ষ্য করছো সেটা কোথাও আরো একটু নিচে চলে আসবে, ব্যাটাররা আরো একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ওমিকেনি 25 রানে ব্যাট করছেন, 12 বল খেলেছেন, 200 স্ট্রাইক রেট। দিবাকর গায়েন রান আপে কোথাও একটু সমস্যা ছিল, আবারও ফেরত আসছেন বোলিং মার্কে। দর্শকরা মাঠের বাইরে চেষ্টা করুন, 6 বল ক্যাচ করলেই একটা হেডফোন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। রিভার্স ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল যাবে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। ওমিকেনি, তার কথা আমরা বলছিলাম, একটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি ম্যাচে আরো ভালো জায়গায় পৌঁছে দিতে পারে আদ্রিকা 11 খড়গপুরকে, সেটা প্রমাণ করলেন। বাউন্ডারি এলো গত বল থেকে ওমিকেনির ব্যাট থেকে। রাজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, জেতার খিদে খেলা छोटा करते हुए इस मैच को ओमी के ने बहुत शानदार रिवर्स, और उस रिवर्स के बलबूते एक और चौका ओमी केने के नाम। अब यहां से अगर स्कोर की हम देखें, अगर बात करें स्कोर की, तो फिर 4 ओवर के बाद 37 बन चुकी है, मतलब यहां से, और 3 ओवर 18 गेंद, और 18 गेंदों में चाहिए सिर्फ 16 रन, मतलब 2 बड़ी शॉट्स, जीत आपके पक्ष में। আপকামিং টুর্নামেন্টস একটু অ্যানাউন্স রাখবো আমরা দর্শকদের জন্য। আগামীকাল আরিয়া স্পোর্টস কাপ ধুবুলিয়া নদিয়া ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, 12টা টিম পার্টিসিপেট করছে। এবং 5 ডিসেম্বর 6 ডিসেম্বর তমলুক উইন্টার কাপ অনুষ্ঠিত হবে রাখাল মেমোরিয়ালে। 29, 30, 31 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলা ভঞ্জেরপুকুর পলাশপুর ওয়েলকাম কাপ। 1 তারিখ 1 জানুয়ারি দেশপ্রাণ কাপ, 5 জানুয়ারি মান্দারপুর সোনালী কাপ আপনারা দেখবেন, এবং 29 জানুয়ারি হাতিসাল অগ্রগামী সংঘের পরিচালনায় 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এসসিএ কাপ শ্যামসুন্দর বর্ধমান পূর্ব বর্ধমান। चलिए नई ओवर की शुरुआत होगी। अब पूटू साहा वो कह रहे हैं यार अब नहीं तो और कब, इतना देर से खामोश थे, अब पूटू साहा का बल्ला बड़ा जोर से बोला है। 6 रन নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নাম জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। 26 জানুয়ারি চুনপাড়া মাঠে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। 27 ফেব্রুয়ারি রেড রোজ কাপ।
গাড়োয়ালি, পুটু সাহা আবারও হাওয়াই ফায়ার, এটাও মাঠের বাইরে যাবে মিড উইকেটের উপর দিয়ে। সমীকরণ কমবে রান আর বলের, জয়ের কাছাকাছি পৌঁছচ্ছে আদ্রিকা 11 খড়গপুর। এবং একজন দর্শক বন্ধু ক্যাচ নিয়েছেন, আপনি মঞ্চে চলে আসুন। রাজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। What a catch! What a catch! Great one! बढ़िया कैच पकड़ा है वहां पर फील्डर ऋषु ने, और पुटू साहा को जाना पड़ेगा वापस। थोड़ा बहुत निराश होंगे क्योंकि मैच फिनिश करके आना चाहते थे पुटू साहा। খুব একটা বিরাট নিরাশ হবে না, যে কাজটা করার ছিল নিঃশব্দে নীরবে সেই বিপ্লবটা করে গেলেন। দল ভালো জায়গায় রয়েছে। 2 এবং 3 জানুয়ারি, 2nd and 3rd জানুয়ারি মোটেও ভুলবেন না শালবনী কাপ। শালবনী কাপ আসছে মহাসমারোহে 2nd and 3rd জানুয়ারি 2K26। এবং দিদি কাপের অ্যানাউন্সমেন্ট 28শে ফেব্রুয়ারি এবং 1st মার্চ কন্টাই দিদি কাপ অনুষ্ঠিত হবে। এবং দেশপ্রাণ কাপ 4 তারিখ অনুষ্ঠিত হবে 4th জানুয়ারি। দেশপ্রাণ কাপ 4th জানুয়ারি। এবং গর্ভবাণীপুর রায়বাঘিনী সিংহ এমএলএ কাপ 2রা এপ্রিল। সমরসদা কয়েকজন মেম্বারকে একটু বলে দাও এখানে ট্রফিগুলো সামনে করতে হবে প্লিজ। ম্যাচের গতি প্রকৃতি, ম্যাচের রং রূপ সবই বুঝে গেছেন দর্শকরা। জয় শুধুই সময়ের অপেক্ষা আদ্রিকা 11 খড়গপুর দলের জন্য। पिक्चर क्लियर है बिल्कुल, अब पिक्चर क्लियर है और उस बहती गंगा में हाथ धोने का प्रयास किए हैं और प्रयास में सफल भी होंगे विजय वर्मा। वर्मा जी के बलबूते मुकाबला हुआ है यहां पर समाप्त। सेमीफाइनल से मेगा फाइनल में पहुंचेगी टीम अद्रिका 11 খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ কমবক্স। আমরা এই মুহূর্তে চলে এসেছি আর আদ্রিকার দলের টিম ওনার রাতুল ঘোষের কাছে। রাতুল ঘোষ, কি বলবে আজকের এই জয় কিভাবে দেখছো? আমাদের জন্য তো ফার্স্ট ফাইনাল এটাই হচ্ছে, তো এটা আমাদের জন্য মানে গুড লাক শুরু হওয়ার প্রথম স্টেপ। আমাদের জন্য এটাই ফার্স্ট টুর্নামেন্ট, ফাইনাল উঠলাম, এটার জন্যই ভালো লাগছে। আমাদের নিয়ার অ্যাবাউট 40 মেম্বার্স, কোথায় মেম্বার্সদের আমি কোনো দেখতে পাচ্ছি না, কি প্রবলেম আমি বুঝতে পারছি না। 40 অ্যাবাভ মেম্বার্স। ফাইনাল ম্যাচের আগে আমাদের কিছু